আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণ আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, বলেন। তাই মহিলারা মহিলারা কি দিনের কাজ করতে বাসা থেকে বের হওয়া, এটা কি সঠিক কিনা, নাকি মহিলারা দিনের কাজের জন্য বাসার বাহিরে না বের হইলে গুনাহগার হবে? বের না হলে গুনাহগার হবে না, বের হলে গুনাহগার হবে জিজ্ঞেস করছেন? উনি জিজ্ঞাসা করছেন মূলত বের হওয়াটা কতটুকু উনি বৈধতা যদি আছে, আর যদি বের না না, বের হয় উনি কি গুনাহগার হবেন কিনা দিনের দাওয়াতি কাজ মানে না করলে? দাওয়ার কাজ যদি না যায় তো গুনাহগার, এটা জি জি, তাই উনি তো? যদি না যান। শোনেন, মহিলা হোক আর পুরুষ হোক দাওয়াতি কাজ করবে, কিন্তু সবাই একই স্তরের নয়। যার যতটা যোগ্যতা আছে, ইলমি যোগ্যতা, জ্ঞানগত যোগ্যতা, এবং যার যতটা যোগ্যতা আছে আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, এবং যার আহ, যেখানে বেশি প্রয়োজন রয়েছে, কোনটা বেশি জরুরি আমার জন্য, এসব কথাগুলি সবসময় খেয়াল রাখবে। এখানে আরেকটি বিষয় আমরা রাখলাম যে মহিলারা দাওয়ার কাজ করবে, মানে এ না যে মহিলারা পুরুষদের মধ্যে দাওয়াতি কাজ করবে। মহিলা বেশ কিছু এলেম হাসিল করে নিয়েছে আর ভালো লেকচার দিতে পারে, সেই জন্য পুরুষদের মাঝে লেকচার দিবে না, মোটেই যায়। এগুলো ফেতনা। আর এগুলি হচ্ছে এমন আহ, বিষয় যেগুলি ইসলাম সমর্থন করে। কারণ যতই বড় আলেম মহিলা হয়ে যাক, জ্ঞানী হয়ে যাক, ওর চাইতে বড় জ্ঞানী পুরুষ ওলামারা আছে। সুতরাং পুরুষদের মাঝে মহিলা বক্তব্য করতে আসবে, পুরুষদের মাঝে মহিলারা দাওয়াত দিতে আসবেন যে পুরুষকে আমি অনলাইনে দাওয়াত দিচ্ছি, পুরুষদেরকে, যুবকদেরকে। আর অনলাইনে দাওয়াত দিতে থেকে ফেতনায় লিপ্ত হয়েছে, কাউকে ফেতনায় ফেলেছে, নিজে ফেতনায় পড়ছে। মোটে এগুলো যায় না। তো মহিলারা দাওয়াতি কাজ করবে মহিলা সমাজ, পুরুষরা দাওয়াতি করবে পুরুষদের মাঝে, কিন্তু পুরুষদের যে দাওয়াতি কাজ হচ্ছে পুরুষদের মাঝে, আর তাতেই পর্দার আড়ালে মহিলারা সামিল হলে কোনো দোষের কথা নাই। অথবা বিশেষ একটি সময় বা দিন নির্ধারণ করা হলে এই দিন শুধু মহিলাদের প্রোগ্রাম নয়, একজন শেখ আলেম দায়ী তিনি তাদের সামনে দিনে আলোচনা করবেন, তাদেরকে দাওয়াত দেবেন, অনলাইনে অফলাইনে কোনো অসুবিধা নেই, ফিতনা মুক্ত হলেই হলো। জি, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এখন মহিলা বাড়ির বাইরে দাওয়াত দিতে যদি না যায়, তাহলে কি গুনাহগার হবে? যদি দেখা যায় যে তার ছাড়া কোনো বিকল্প নেই, আশেপাশে গ্রামে মহিলারা সবাই দিন সম্পর্কে অজ্ঞ, কিছুই জানে না, কিছুই জানে না, তারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে। অধিকাংশ মহিলারা পর্দা করে না, সালাত আদায় করে না, বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে। আর তার কাছে যথেষ্ট সময় আছে তার ঘরের দায়িত্ব পালন করে, আর তার কাছে দিনের জ্ঞানও যথেষ্ট আছে, এবং তার এই ক্ষেত্রে দায়িত্ব আছে তোমাকে বল্লিগ মান্নি ওয়ালা পৌঁছে। তাহলে বাড়ি থেকে যদি না বেরোয়, আর গ্রামের মহিলারা গোমরাহ দূরে দূরে নয়, যে এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যেত, এক শহর থেকে আরেক শহর চলে যেত, না এটা না। কিন্তু গ্রামেই অনেক মহিলারা আছে দিন থেকে বা দিনের উপর আমল করে না, তাদেরকে কিছু সময়ের জন্য দাওয়াত দেওয়ার জন্য বাইরে যাবে, যদি বাড়ির ফরজ অজেব কাজগুলি সেরে নিয়ে তার কাছে সময় থাকে। কথা ভালো করে মনে রাখবেন। কিন্তু আজকাল এক শ্রেণীর মহিলারা এমন দিন চর্চা শুরু করেছে, এমন দাওয়ার কাজ শুরু করেছে যে স্বামীর কোন রকম খোঁজ খবর রাখে না, তুমি আসবে তুমি নিজে পাকশাক করে খেয়ে নিবে। ছেলে মেয়েদের পরিচর্যা করেন না, যত্ন করেন না, হ্যাঁ তাদেরকে ছেড়ে দিচ্ছে ফরজ দায়িত্বে। তুমি ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে দাওয়াতি কাজে, আর এই যে বাচ্চারা যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়, আপোষে মারামারি করে নেই, কত কি হয়ে যেতে পারে। সুতরাং বাড়ির দায়িত্ব ছেড়ে দিয়ে যদি দেখা যায় যে এখানে এখন বাড়িতে এমন কোন রকমের আমার ওপর ফরজ অজেব দায়িত্ব নেই, কাজ আমি সব সেরে ফেলেছি, একটি বাচ্চা আছে সেটা আমি সাথে নিয়ে যেতে পারবো, আর গ্রামে আশেপাশে গিয়ে আমি দাওয়াতি কাজ করে আসবো, তাহলে কিছু সময় বেরো, কিছু সময়ের জন্য যাবে দাওয়াতি কাজ। কিন্তু যদি দেখা যায় বাড়ির কাজ করতে করতে আমার সময় চলে যাচ্ছে, হ্যাঁ, আর স্বামীকে সন্তুষ্ট রাখা, ছেলে মেয়েদের যথেষ্ট তাদের সময় দেওয়া, ভালো ইমানি ইসলামী তরবিয়ত করা, শারীরিক মানসিক ইমানি সব রকমের পরিচর্যা করা, এগুলি ফরজ কাজ। এগুলো বাদ দিয়ে আপনি দাওয়ার কাজ করবেন, অনলাইনে শিখছেন, শিখাচ্ছেন, এই করছেন, এগুলো জায়েজ না, এগুলি জায়েজ না।
অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। মহিলারাও দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করা মানে এই নয় যে বাইরে দূরে দূরে বেরিয়ে চলে যেতে হবে আর তারপরে ফরজ দায়িত্বে আপনার গাফিলতি করতে হবে, অবহেলা করতে হবে, না মোটেই না। ফরজ আগে, আল আহম বেশি যেটি গুরুত্বপূর্ণ, আর তারপরে ফাল মহিম যেটা গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে। আমার কাজ নিঃসন্দেহে নফল হইলেও, ফরজে কেফায়া হইলেও, সুন্নত মুস্তাহাব হইলেও গুরুত্বপূর্ণ। তো তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের জন্য বাড়িতে অবস্থান করে স্বামীর এবং ছেলে মেয়েদের দেখাশোনা করা। আল্লাহ তৌফিক দান করুন।